আজকে আমরা ক্লাস 6-এর কোষে দেখি 1.5-এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করব। দেখো লেখা আছে 1 নম্বরে কোণগুলি ঠিক ঠিক ঘরে লেখার চেষ্টা করি। এখানে যে কোণগুলো দেওয়া আছে 12 ডিগ্রি, 22.5 ডিগ্রি, এই কোণগুলো কোন ঘরে বসবে, অর্থাৎ সূক্ষ্মকোণ, সমকোণ, সরলকোণ, স্থূলকোণ দেওয়া আছে। তো দেখো অঙ্কটা কীভাবে করছি, কোন ঘরে কোন কোণগুলো বসবে। তাহলে কোষে দেখি 1.5 ক্লাস 6-এর এটা অঙ্ক। দেখো লেখা আছে 1 নম্বর, আমরা লিখে নেব সূক্ষ্মকোণ, তারপর সমকোণ, সরলকোণ, তারপর স্থূলকোণ। তাহলে আমাদের দেখো এখানে সূক্ষ্মকোণ অর্থাৎ যে কোণের মানটা 90 ডিগ্রি থেকে ছোট হবে সেটা সূক্ষ্মকোণ। তাহলে দেখো 12 ডিগ্রিটা 90 ডিগ্রি থেকে ছোট, তাই এটা সূক্ষ্মকোণ। এখানে লিখব 12 ডিগ্রি কমা, তারপর দেখো 22.5 ডিগ্রি আছে, এটাও 90 ডিগ্রি থেকে ছোট, তাই এটা সূক্ষ্মকোণ। 22.5 ডিগ্রি কমা, তারপর দেখো আর 90 ডিগ্রি থেকে ছোট আছে, দেখো এখানে একটা লেখা আছে 69, এটা হচ্ছে ছোট। তার আগে একটা দেওয়া আছে দেখো 39, এটা 90 ডিগ্রি থেকে ছোট, তাই এটা সূক্ষ্মকোণ। তাহলে আমরা লিখব 39 ডিগ্রি একটা পেলাম, একটা 69 ডিগ্রি পেলাম। তাহলে এর মধ্যে আর সূক্ষ্মকোণ নেই। এবার আমরা দেখব 180 ডিগ্রি আছে, এটা হচ্ছে সরলকোণ। যে কোনো মান 180 ডিগ্রি হয় সেটা হচ্ছে সরলকোণ, আমরা পেয়ে গেলাম। এরপর দেখো আমাদের 179 আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি থেকে যদি বড় হয়, 180 ডিগ্রি ছোট যদি হয়, তাহলে এটাকে বলবো স্থূলকোণ। অর্থাৎ 179টা আছে স্থূলকোণ। 179 ডিগ্রি। এরপর যেটা আছে 100 ডিগ্রি, এটাও 90 থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, তাই এটা স্থূলকোণ 100 ডিগ্রি। তারপর আছে এখানে 90 ডিগ্রি, এটা সমকোণ। যে কোনো মান 90 ডিগ্রি সেটা হচ্ছে সমকোণ। তারপর হচ্ছে 91, এটা 90 থেকে বড়, তাই এটা স্থূলকোণ, তাহলে হচ্ছে 91। তাহলে আমাদের একের সূক্ষ্মকোণ, সমকোণ, সরলকোণ, স্থূলকোণ কোনগুলো সেগুলো আমরা লিখলাম, দেখে নাও। এবার আমরা করব 2 নম্বরটা। দেখো লিখেছে যে সরলকোণ সমান সমান 2 ইন্টু ড্যাশ, তাই সরলকোণ সমকোণের দ্বিগুণ। তাহলে সরলকোণ মানে 180 ডিগ্রি আমরা জানি, তাহলে সমকোণের দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব, সরলকোণ গুণ চিহ্ন 2 সমান সমান সরলকোণ সমান সমান 2 গুণ চিহ্ন, আমরা এখানে লিখতে পারি 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি, তাই সরলকোণ সমকোণের দ্বিগুণ। তাহলে দেখো সরলকোণ আমরা সমান সমান কী পেলাম, 2 ইন্টু 90 ডিগ্রি। ঠিক আছে, তাই সরলকোণ সমকোণের দ্বিগুণ হয়ে গেল, এটা হয়ে গেল। এবার আমরা 3 নম্বরটা করবো। দেখো লেখা আছে নিচের কোন কোন দৈর্ঘ্যের রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যাবে। তো ত্রিভুজ তৈরি করতে গেলে যে ত্রিভুজের 3টি বাহু থাকে, 3টি বাহুর মধ্যে ক্ষুদ্রতম 2টি বাহুর যোগফল যদি তৃতীয় বাহু থেকে বড় হয়, তাহলে দেখো এই নম্বরটা ত্রিভুজ তৈরি করা যাবে কি না এখানে আমরা যুক্তি দিয়ে বলতে পারবো। দেখো ত্রিভুজে তো 3টে বাহু থাকে, তাহলে 2 সেমি আছে, 3 সেমি ও 4 সেমি আছে। তাহলে ত্রিভুজের ক্ষুদ্রতম 2টি বাহু কি আছে, 2 সেমি আর 3 সেমি, 4 সেমি থেকে বড়। তাহলে দেখো 2 সেমি আর 3 সেমি যদি যোগ করি তাহলে 5 সেমি হয়, তাহলে 4 সেমি থেকে বড়, তাই এটা ত্রিভুজ আঁকা যাবে। তাহলে আমরা লিখে দিতে পারি এখানে 3-এর এ নম্বর
2 সেমি, 3 সেমি ও 4 সেমি বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন করা যাবে, কারণ ত্রিভুজের ক্ষুদ্রতম দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড়। হয়ে গেল, এটা আমরা যুক্তি দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো বি নম্বরটা 4 সেমি, 3 সেমি, 7 সেমি। তাহলে 4 আর 3 সেমি 7 সেমি হয়ে গেল যোগ করে, আর 7 সেমি, তাই যেহেতু সমান সমান হলো তাই ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে আমরা এটা লিখে দেব, বি নম্বর 4 সেমি, 3 সেমি ও 7 সেমি দ্বারা ত্রিভুজ অঙ্কন করা যাবে না, কারণ ক্ষুদ্রতম দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান। এটা হয়ে গেল বি নম্বরটা। এবার আমরা সি নম্বর করব। দেখো লেখা আছে 1 সেমি, 4 সেমি ও 2 সেমি। তাহলে 2 সেমি আর 1 সেমি এটা ক্ষুদ্রতম বাহু, যোগ করলে 3 সেমি হচ্ছে, তাই এটাও ত্রিভুজ আঁকা যাবে না। তাই একই যুক্তি হলো, আমরা লিখে দেবো। দেখো সি নম্বরটা, সি নম্বর 1 সেমি, 3 সেমি ও 2 সেমি বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন করা যাবে না, কারণ ক্ষুদ্রতম দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান। তাহলে আমাদের উত্তর হয়ে গেল। এবার আমরা 4 নম্বর করব। সূক্ষ্মকোণ ও স্থূলকোণ ত্রিভুজ কাকে বলে লিখতে বলেছে এবং ছবি এঁকে চাঁদের সাহায্যে কোণগুলি মাপতে বলেছে আমাদের। তাহলে দেখো আমরা লিখে নেব 4 নম্বর। প্রথম হচ্ছে সূক্ষ্মকোণ কাকে বলে। সূক্ষ্মকোণ ত্রিভুজ কাকে বলে আমরা দেখো লিখছি। যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ
তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। আমরা চিত্রটা এঁকে নেব, দেখো কিভাবে আঁকছি। তাহলে আমরা দেখে নাও একটা চিত্র এখানে এঁকে নিচ্ছি। সূক্ষ্মকোণী ত্রিভুজ, এবার এইটা মিলিয়ে দেবো আমরা। এবার চাঁদার সাহায্যে আমরা এটা লিখে নেব, কোনটা কত ডিগ্রি পেলাম এটা আমরা লিখব। দেখো কোণ চিহ্ন, তাহলে এ বি সি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ যার, অর্থাৎ আমরা এ কোণটা কত ডিগ্রি সেটা আমরা মাপবো। দেখে নাও এখানে লেখা আছে এ কোণটা আছে, আমরা এইভাবে করে মেপে নেব। এ কোণটা আমাদের এখানে আছে 60-এর পরে 8টা দাগ, 68 ডিগ্রি। তাহলে আমরা দেখো কোণ চিহ্ন বি এ সি সমান সমান হচ্ছে 68 ডিগ্রি পেলাম। এবার বি কোণটা মাপবো আমরা, দেখো বি কোণটা আমরা মেপে নেব। বি কোণটা আছে দেখো 60 আছে 65 ডিগ্রি। তাহলে কোণ চিহ্ন এ বি সি সমান সমান 65 ডিগ্রি, ঠিক আছে। এবার আমরা সি কোণটা মাপবো। সি কোণটা হচ্ছে সি কোণটা আমরা মেপে নিই। সি কোণটা হচ্ছে আমরা এখান থেকে মাপলে পরে পাচ্ছি 47 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ও কোণ চিহ্ন এ সি বি সমান সমান হচ্ছে 47 ডিগ্রি, ঠিক আছে। আমাদের ত্রিভুজের তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি। আমরা দেখে নেব 180 ডিগ্রি হলো কি নাই। 65 ডিগ্রি আর 47 যোগ করলে হয় 8 5 13, 13 আর 7 20 শূন্য, হাত থাকলো 2, 6 6 12, 12 আর 4 হচ্ছে 16, 16 আর 2 17 18। তাহলে আমাদের হয়ে গেল 180 ডিগ্রি। তাহলে আমাদের এটা পেয়ে গেলাম, সূক্ষ্মকোণে একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল। এবার আমাদের পরের সংজ্ঞাটা বলছি স্থূলকোণী ত্রিভুজ। তাহলে আমাদের পরের সংজ্ঞা আমাদের লিখতে হবে স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ স্থূল কোণ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তাহলে আমরা এখন ছবিটা এঁকে নেব।
তাহলে আমরা দেখো এখানে কীভাবে আঁকছি। মাথা দুটো যুক্ত করে দেব। তাহলে আমরা এখানে কি পেলাম দেখো, একটা স্থূলকোণী ত্রিভুজ পেলাম। এটা এ বি সি। আর মেপে দেখি কোণগুলো কত ডিগ্রি রয়েছে। এটা রয়েছে 130 ডিগ্রি। তাহলে বি কোণটা আমরা পেলাম। তাহলে অতএব আমরা লিখতে পারি এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ যার কোণ চিহ্ন এ বি সি সমান হচ্ছে 130 ডিগ্রি পেলাম। কোণ চিহ্ন বি এ সি সমান অর্থাৎ এ কোণটা আমরা কত পেলাম দেখিনি মেপে। এই কোণটা পাচ্ছি 30 ডিগ্রি পাচ্ছি। তাহলে 30 ডিগ্রি পেলাম এবং কোণ চিহ্ন এ সি বি। তাহলে আমরা দেখো এটা কোণটা কত হচ্ছে আমাদের। কুড়ি ডিগ্রি পেলাম এটা আমরা। তাহলে এটা হচ্ছে 20 ডিগ্রি। তাহলে আমাদের হয়ে গেল স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন এবং তার কোণগুলির মান। এবার আমাদের বলেছে দেখো 5 নম্বর, পাশের বর্গক্ষেত্রাকার চিত্রের পরিসীমা মাপি। আমাদের বর্গাকার চিত্রের পরিসীমা আমাদের মাপতে বলেছে। তাহলে দেখো আমরা কত পাচ্ছি এখানে। যদি বর্গাকার চিত্রের পরিসীমাটা দেখো লেখা আছে, একটা বাহুর দৈর্ঘ্য 4 সেমি দেওয়া আছে। তাহলে আমরা পরিসীমা লিখতে পারি। 5 নম্বর, 5 নম্বর বর্গাকার চিত্রের বাহুর দৈর্ঘ্য সমান 4 সেমি আছে। 4 সেমি। তাহলে অতএব চিত্রটির পরিসীমা, বর্গাকার চিত্রের পরিসীমা কি আমরা জানি 4 ইন্টু একটি বাহু। একটি বাহুর দৈর্ঘ্য সমান 4 গুণ চিহ্ন 4 এত সেমি সমান 16 সেমি পেলাম। তাহলে আমাদের 5 নম্বর হয়ে গেল। এবার আমরা 6 নম্বর করব। দেখো লিখা আছে পাশের বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস, বৃত্তাকার যে ক্ষেত্র আছে তার ব্যাসটা কত। ঠিক আছে, ব্যাস যেহেতু এই প্রান্ত থেকে এটা, তাই আমরা 4 সেমি ব্যাস হবে। তাহলে ব্যাসার্ধ সমান কত আমাদের লিখতে হবে। তাহলে লিখে নিচ্ছি এখানে 6 নম্বর, বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস সমান হচ্ছে 4 সেমি। তাহলে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি ব্যাসার্ধ সমান কি, হ্যাঁ, ব্যাস বাই 2 লিখতে পারি, এত সেমি, এত এখানে একক। তাহলে আমরা সমান কি দিতে পারি 4/4/2, এখানে সেমি লিখব, হ্যাঁ, সমান 2 সেমি। ঠিক আছে। অতএব তাহলে আমরা এখানে কি করব দেখো এখানে, তাহলে এখানে ব্যাস পেলাম 4 সেমি। তাহলে আমরা এখানে 4 ভাগ চিহ্ন এখানে দেব
এখানে 2 লিখবো, সমান সমান আমরা লিখবো 2 সেমি। তাহলে আমাদের এটা হয়ে গেল। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবে।